হচ্ছে এগুলা তুমি কি করিছে কো কি আবার এটা মনসুর রাতে আমাদের ফসলে এভাবে বিষ প্রয়োগ করে, তখন আমরা শনিবারে এটা বুঝতে পারি যে আমার ফসলে বিষ প্রয়োগ করতেছে। তখন আমার প্রতিবেশীদের মুখে জানতে পারি যে তাদের বাসায় দলবদ্ধ হয়ে লোকজন ঢুকতেছে বিষের টাঙ্কি এবং লাঠি সুটা নিয়ে। এটা হচ্ছে আমাদের গ্রামেরই এক লোক, এটা হচ্ছে নুরুজ্জামান নেজাম ও তার ছেলে মনসুর এবং তাদের পরিবার। এরা হচ্ছে বিএমপি নেতা, ওয়ার্ডের নেতা বিএমপির। তারা ওয়ার্ডের হচ্ছে নুরুজ্জামান নেজাম হচ্ছে বিএমপির ওয়ার্ড সভাপতি এবং তার ছেলে মনসুর হচ্ছে যুবদল নেতা, ওয়ার্ড সভাপতি আর কি। তারা এভাবে কয়েকবার আমাদের ফসল নষ্ট করছে, ধান ক্ষেত নষ্ট করছে, পরবর্তীতে সরিষা, এবং তৃতীয় ধাপে এসে আবার এই ফসল নষ্ট করলো এইভাবেই। তবে আমি আইনের সহায়তার জন্য তৎক্ষণাৎ আপনার থানাতে অভিযোগ জানাই এবং ইউনো পর্যায়ে অভিযোগ জানাইছি ইউনো মহোদয়ের কাছে। কিন্তু গত শনিবার থেকে আজ পর্যন্ত বৃহস্পতিবার হয়ে আসলো, তারা পরিদর্শন করেছে। আমি চাচ্ছি যার সুষ্ঠু বিচার। কয়েক ধাপে তো আমার ফসল নষ্ট করলে এভাবে। আমি একজন ভুক্তভোগী, আমি একজন স্টুডেন্ট, আমার পড়ালেখা ব্যয়ভার সবকিছু পরিবারের কাছে অসহনীয় হয়ে যাচ্ছে। আমার পরিবার ব্যয়ভার করতে পারছে। আমি সামান্য একটা শোরুমের কর্মচারী কাজ করে আমি নিজেকে করছি, লেখাপড়া বা এরকম কাজে অব্যাহত রাখছি, পরিবারকে দেখছি। এটা আমার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি এর সুষ্ঠু বিচার এবং স্থানীয় প্রশাসন এবং প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে আমি এটার সুষ্ঠু বিচার চাই। এভাবে ক্ষতি কখনোই একটা মানুষের জন্য কাম্য হতে পারে না। আমি এই জমি আবি ইউসুফ বদুল আলমের ছেলের কাছ থেকে কিনছি এবং তার স্ত্রীর কাছে তো পরে নিছি। জমি ধাপে ধাপে কিনছি। আমি 93 সাল থেকে জমিটা করে খাই আসতেছি নিজস্ব মনে করে, এখনও করে খাচ্ছি। এই ধান যখন আমি নাগাই তখন ওই মানুষের কাছে বলে বেড়াই যে আমি ওই নাগাক, আমি জমি তো আসেও না, জমিতে বাধাও দেয় না, কিচ্ছু করে না, কিন্তু বলে খালি যে জমি নাগাক, আমি পরে বীজ দিয়ে ঠিক করে নেবো। হবহু তাই ওই আমি খেত নাগাই, খেত মারে দেয়। যখন খেত তোলার মুখে আসে তখন মারে দেয়। আবার এইবারও নাগাইছি, হাল বোয়ার সময় রাস্তায় যাতে আবার বলছে যে নাগাক বীজ দিয়ে মারে ফেলবো, ধান আগে ম্যানেজ করুক। আমি ধান এখন হয়ে গেছে, ধান বের হয়েছে, এই সময় বীজ দিয়ে আমার ধান ছিটা করে মারি দিয়েছে এই নুরুজ্জামান নেজাম এবং তার ছেলেরা, তার বিয়াই, এরা মিলে নেজামের ছেলে মনসুর, শাহিনুর, ওই আনিসুর, মুমিনুর, ওই নবীবর, এরা সবাই মিলে আমার ধানটাতে বীজ দেয়। হ্যাঁ, তো মারে ফেলাই। আমি এখন সুস্থ মারে ফেলাই, আমি আর ফসল পাই না এবং মানুষের কাছে বলেও বেড়াই, কিন্তু আমরা ধান আবাদ করে মারি দিব। তো যাই হোক, আমি এখন আমার ধান মারিছি, আমি সুস্থ বিচার চাই। আমি আগে থানায় করেছিলাম, আবার আমি ওই আপনার আবার থানায় করেছি। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, এই গ্রামের ছেলে। এটা আমি দেখতেছি, মানে আমাদের বয়স, মানে বুঝার বয়স থেকেই দেখতেছি আব্দুল বাড়ি জমিটা আদি করে আসে। কিন্তু গত 93 সালে জমিটা ক্রয় করে বদিউল আলম ওনার ছেলের কাছ থেকে মুরাদ রব্বানির কাছে। কিন্তু দেখা যায় যে তার এক ছেলে বিক্রি করে আর মেয়েরা অংশ আবার পরে বিক্রি করে। দ্বিধা দ্বন্দ্বই, তার আবার একটা মা আছে, পরে আব্দুল বাড়ি মায়ের কাছ থেকে জমি মানে কিছু ক্রয় করে, ওই রাব্বানির মায়ের কাছ থেকে। এই বারবার এইভাবে ফসল নষ্ট করা আসলে ঠিক না, এটা দেশের ক্ষতি। ধান তো আর তার নিজের একার জন্য সে আবাদ করে না, এটা গ্রাম মানে দেশের সবাই ফসলটা খায়, খেয়ে বেঁচে থাকে এবং তার থেকে এই ধান বিক্রি করে তার সংসার চলে। আমি জোর দাবি জানাই প্রশাসনের কাছে, এটা একটা মানে সুষ্ঠু ব্যবস্থা করার জন্য। বলবো, আমার বাবা এভাবে ফসল লাগায়, যতবার লাগায় ততবার এরা এভাবে ক্ষতি করে। আমার বাবার প্রধান উৎস, আয়ের উৎস এটা হলো ধান, আর এতটুকু ধানের মধ্যে আমার বাবার জীবিকা নির্বাহ করে। আর যদি ওরা বারবার এভাবে ফসল নষ্ট করে, আমার বাবা জীবিকা কিভাবে নির্বাহ করবে? তারা কি খেয়ে বাঁচে থাকবে?
তাদের দিকে একটু সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। এই আপনাদের সবার প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতেছি যে এদের সুস্থ বিচার একটা সমাধান করে দেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুলভাবে আবেদন যে আমাদের দিকে একটু দেখেন, আমাদের এই সুস্থ সমাধানটা আপনার কাছে আমি দাবি করতেছি। এই সমাধানটা আপনি নিজের হাতে নেন এবং আমাদেরকে এই সমাধানটা আপনারা করে দেন। আইনের কাছেও আমার বিশেষভাবে অনুরোধ যে আমার বাবার এই ক্ষতিগ্রস্তটা বারবার কি এভাবে তিনি ক্ষতি হতেই থাকবে, তার ক্ষতি হতেই থাকবে। আর স্থানীয় প্রশাসন আমাদেরকে কোনো দিচ্ছে না, বারবার তিনবার 4বার 5বার করে এভাবে ফসলে বিষ দিচ্ছে। যেই ফসলই আমরা লাগাই সেই ফসলই তারা বিষ দিয়ে নষ্ট করে। তারা লোকজনের কাছে বলে যে ওরা ফসল লাগাক, আমরা নষ্ট করব, আমরা 1 নিমিষে নষ্ট করে দিব। তো বারবার কি এভাবে আমার বাবা ভুক্তভোগী হয়ে থাকবে? না আইনের কোনো বিচার আমরা পাবো? আমরা প্রশাসনের কাছে হেল্প চাই যে আমাদেরকে এর সুস্থ সমাধান করে দেওয়ার জন্য। আমাদের জমিতে নেজামের ছেলে মনসুর এবং তার আরো ছেলে আছে বাড়িতে 2-3 জন। ওর বিয়াই মনসুরের যেটা শ্বশুর, এরা সবাই মিলে বিষ প্রয়োগ করে। যখন তখন অন্যান্য লোকের কাছে বলে বেড়ায় যে ওরা নিউবে উক, আমি 1 নিমিষেই শেষ করে দেবো। তাছাড়া জীবন সংকেতেরও ভয় দেখায়। আমার ছেলে বাইরে থাকে, দোকান করে, আসুক, রাস্তাঘাটে কি করি আমি, আমার জন্য কি করবে, পোস্ট ছাড়ে, এ করে সে করে, আজীবাজি কথা বলে যে আমার জন্য এলা বলবে শেষ করে ফেলাম। মনে করছে কি জানে না, চিনে না আমাক, এই ধরনের কথাবার্তা বলে। বীজ দিয়ে আমাদেরকে মানে কিছুতেই করে খাবার দিবে না। আমার সংসারের প্রতি এর আগে একবার জমি কিনছিলাম, দেবরের জমি টাকা দিয়ে কিনেছি, সেই জমি রেস্টেরই নিবা দেয়নি, নেজাম নিচে ওই জমি আমাদের ভাগ্য হবা দেয়নি। আবার এই জমির সাথে লাগছে, একবার নয় এভাবে 3বার গাদ্দারি করছে। গাদ্দারি করেছে। আমি সুষ্ঠু সমাধান চাই জনগণের কাছে, প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে, সকলের কাছে। কিভাবে আমার এটা শৃঙ্খলাতে আসবে সেইভাবে আপনারা ব্যবস্থাপত্র